আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের জন্য একটা মজার বিষয় নিয়ে হাজির হয়েছি। তা আমরা আজকে পড়বো ভয়েস চেঞ্জ। আপনারা জানেন একটা স্টুডেন্টের জন্য যে কোনো ক্লাসে ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস চাকরির পরীক্ষাতে অবশ্যই কমপক্ষে একটি প্রশ্ন থাকে ভয়েস সম্পর্কে। তা আজকে যদি আমার ক্লাসটা আপনারা ভালো করে করেন, আশা করি ভয়েস সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো চলুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ভয়েসের নিয়মটা করি। তাহলে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিই। তাহলে 1 নম্বর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হবে অবজেক্ট। তারপর হচ্ছে যে 2 নম্বর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাই প্রিপোজিশন আসবে। বাই প্রিপোজিশন আসবে। বাই প্রিপোজিশন আসবে। 3 নম্বরে আমাদের যেটা থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। TICIPL পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 নম্বর আমাদের যেটা আসবে সেটা হবে একটি করে টেন্স এগিয়ে যাবে। একটি করে টেন্স এগিয়ে যাবে। তারপর 5 নম্বর হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে। তাহলে 5 নম্বর আমাদের 6 নম্বর আমাদের যেটা হবে সেটা হবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যেটা মনে রাখতে হবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে এবং পারফেক্ট এর ক্ষেত্রে পারফেক্ট এর ক্ষেত্রে বিন বিন আসবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 7 নম্বর আমাদের যেটা মনে রাখতে হবে, আরেকবার বলতেছি, সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, একটি করে টেন্স এগিয়ে আসবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে, বাই পারফেক্ট এর ক্ষেত্রে বিং আসবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা আছে যে মানে ইনডিফিনিট টেন্স গুলো যে আছে সেই ইনডিফিনিট টেন্স গুলো তার আগের টেন্সটা সাহায্য করে ক্রিয়া গ্রহণ করবে। ইনডিফিনিট এর ক্ষেত্রে ইনডিফিনিট এর ক্ষেত্রে তার পরের টেন্স এর অক্সিলারি ভার্ব গ্রহণ করবে। এই জিনিসটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার কিন্তু নাই, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার আছে, সেই অ্যামিজারটা গ্রহণ করবে। তাহলে সাবজেক্ট হবে অবজেক্ট বাই প্রিপোজিশন আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, একটি করে টেন্স এগিয়ে আসবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা বিং লিখবো। তারপর সুপ্রিয় পারফেক্ট এর ক্ষেত্রে বিং আসবে, ইনডিফিনিটের ক্ষেত্রে তার পরের টেন্স আসবে অর্থাৎ অক্সিলারি ভার্ব গ্রহণ করবে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কয়টা নিয়ম যদি আমরা জানি তাহলে আশা করি আরেকবার বুঝে দিচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, বেসিক ভয়েস সেটা হবে অবজেক্ট, সবসময় বাই প্রিপোজিশন আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, একটি করে টেন্স এগিয়ে যাবে অর্থাৎ কন্টিনিউয়াসটা আগেরটা আসবে এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং আসবে, পারফেক্টের ক্ষেত্রে বিং হবে, ইনডিফিনিটের ক্ষেত্রে পরের টেন্সের সাহায্য ক্রিয়া করবে। তা এই কথাটা যদি বোঝেন তাহলে আশা করে আমাদের আর কোনো টেন্স হবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে এখন আমরা যেটা করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা এইরকম করে দিব, তিনটের নাম থাকবে। এখানে আমাদের থাকবে অ্যাক্টিভ এবং এখানে থাকবে আমাদের প্যাসিভ। তাহলে উপরে থাকবে আমাদের টেন্স। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তাহলে টেন্সের নাম থাকবে টেন্স, এখানে হবে অ্যাক্টিভ টেন্স, এখানে হবে আমাদের অ্যাক্টিভ। তাহলে ওখানে থাকলো আমাদের টেন্স আর এখানে থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের অ্যাক্টিভ। তাহলে টেন্স ওখানে দিলাম, এখন এখানে থাকবে আমাদের অ্যাক্টিভ। তাহলে টেন্স, তাহলে এখানে অ্যাক্টিভ। তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা অ্যাক্টিভ লিখলাম এবং এই জায়গাটাতে আমরা লিখবো হচ্ছে প্যাসিভ। PASSIV। তাহলে এখানে যদি 1 নম্বরটা প্রেজেন্ট ইনডিফিনিট, PRESENT প্রেজেন্ট ইনডিফিনিট, INDFINIT, তাহলে সুপ্রিয় এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম। তাহলে অ্যাক্টিভ কি, তাহলে অ্যাক্টিভের গঠনটা কি, তাহলে সাবজেক্ট প্লাস আছে ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আর কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট প্লাস আছে এক্সটেনশন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন এখানে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস, আর এখানে আমরা লিখলাম রাইস। তাহলে এখন প্যাসিভ হবে কি, তাহলে এখানে সাবজেক্ট থাকবে, তাহলে আমি যে বলছি যে ইনডিফিনিটের ক্ষেত্রে তার পরের টেন্স হবে, তাহলে এখানে অ্যামিজার আসবে, তারপরের টেন্সে আছে অ্যাম, এখানে আছে ইজ, এখানে আছে তারপর ভার্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপর আসবে আমাদের অবজেক্ট, তারপর আসবে আমাদের অবজেক্ট, তাহলে ওপি।
তাহলে আই, তাহলে এখানে সুপ্রিয় কিন্তু সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে অবজেক্টটা কি রাইস, তাহলে রাইস হবে সাবজেক্ট। রাইস, তাহলে রাইস ইজ, ইটে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইটেন, তাহলে বাই আর আছে মি। একটা জিনিস বুঝি দেই, তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না। তাহলে সাবজেক্ট হবে অবজেক্ট রাইস, ইজ, রাইসের সাথে আছে ইজ, তারপর এখানে আছে ইটেন, ইটে হবে কি ইটেন, তারপর আছে বাই আর আসলে আই এর অবজেক্ট আছে মি। তার সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমরা যে 2 নম্বরটা লিখি, তাহলে 2 নম্বরটা আছে প্রেজেন্ট, পি আর ই এস ইউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, টি এন ইউ ও এস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এখানে থাকবে কি হবে, তাহলে সাবজেক্ট দিলাম, তাহলে এম, এম তারপর হবে ইজ, তারপর হবে আর, এরপর হবে ভার্ব প্লাস হবে আইএনজি। তাহলে সুপ্রশান্ত আই এম ইটিং রাইস, তাহলে এখানে আসলে আই, এখানে দিলাম এম ইটিং রাইস, আই এম দিলাম ইটিং রাইস। তাহলে এখানে এখানে আমাদের আসবে সাবজেক্ট, তারপর আসবে এম, ইজ এবং আর, তারপর হচ্ছে যে তারপর সুপ্রশিক্ষিত বিন্দু আসবে বিং, তারপর আসবে ভার্বের পিপি। সুপ্রশিক্ষিত বিন্দু এখানে ভার্বের পিপি প্লাস অবজেক্ট, ভার্বের পিপি প্লাস আছে সুপ্রশিক্ষিত বিন্দু বাই, তারপর আসবে ভার্বের পিপি, এখানে বাইকে আমি দেই নেই, বাই তারপর হবে অবজেক্ট, তারপর বাই তারপর আছে অবজেক্ট। তাহলে এখানে তাহলে আমি কি লিখবো, আই, তাহলে এখানে সুপ্রশিক্ষিত বিন্দু শুরুতে তাহলে আমার আসবে রাইস, এই যে রাইস, আর আই সি, রাইস ইজ, বিং, তারপর ইটে হবে সুপ্রশিক্ষিত ইট আর ইটেন, তাহলে ইটেন বাই মি। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এইটেন এবং এইটেনে গঠন শুধু কন্টিনিউ, খালি শুধু বিংটে বেশি। তাহলে দেখেন ওইটা আর এটা একে, শুধু এখানে বাজে আমাদের বিংটে বেশি। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এখন যদি আমরা 3 নম্বরটা শিখি, তাহলে 3 নম্বরটা এই 4টে ভালো করে শিখলে বাকি ইয়েটা হবে। তাহলে সুপ্রশিক্ষিত 3 নম্বরটা যদি আমরা শিখি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে কি আসবে, প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে হ্যাভ অবলিক হ্যাজ, তারপর আসবে সুপ্রশিক্ষিত বিন্দু হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পিপি, তাহলে আই হ্যাভ, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আর আই সি। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু আই হ্যাভ ইটেন রাইস আমি এখানে লিখলাম। তাহলে এখানে আমি কি লিখবো, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো, আমি বলছি কি হ্যাভ অবলিক হ্যাজ, তাহলে আমি এখানে বলছি কি এখানে বিন আসবে, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের পিপি প্লাস আছে বাই, তারপর আছে অবজেক্ট। তাহলে এখানে তাহলে আমি কি লিখবো, এই যে শুরুতে আসতে আছে রাইস, আর আই সি, তারপর হ্যাজ বিন, রাইসের সাথে আসে হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন, তাহলে ইটেন, তাহলে বাই তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে আমি আরেকবার আপনাদেরকে বলতেছি, এই 4টে যদি আমরা ভালো করে শিখি, আশা করি আপনাদের কখনো সমস্যা হবে না। প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমি আপনাদের এখানে 7টা নিয়মের কথা বলছি। প্রথমে সাবজেক্ট হবে অবজেক্ট, তারপর অবজেক্ট হবে সাবজেক্ট, বাই প্রিপোজিশন আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আসবে, আর পারফেক্টের ক্ষেত্রে বিন আসবে, এবং ইন্ডিফিনিট গুলোর ক্ষেত্রে তার আগের পরে সাহায্যকারী টেন্সটা গ্রহণ করবে। তাহলে ওই অনুযায়ী এখানে দেখেন, এখানে আমরা লিখছি অ্যাক্টিভ ভার্ব প্রেজেন্ট আই ইট রাইস, তাহলে এখানে সাবজেক্টটা হলো অবজেক্ট, তাহলে এখানকার যে তারপরে কন্টিনিউয়াস এর আইটি আসলো, ইটটা হলো কি ইটেন, তারপর বাই প্রিপোজিশন আসলো আসলো। তাহলে 2 নম্বরটা সুপ্রশিক্ষিত, এখানে অ্যামিজারটা আসলো, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি কি বলছি বিং, তাহলে এখানে বিং আসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসলো আইএসবি, তাহলে এইটার সাথে এইটার পার্থক্য শুধু একটা আসলো বিং, এই বিংটাই এসে সুপ্রশিক্ষিত শুধু পার্থক্য। তাহলে এখন পারফেক্টের ক্ষেত্রে আমি বলছি যে বিন আসবে, তাহলে এখানে বিন আছে, দেখেন এইটা এবং এইটার মধ্যে পার্থক্য, এখানে বিন আছে, এখানে খালি বিন, আর এখানে হ্যাজ আছে সুপ্রশিক্ষিত মধ্যে। তাহলে এটা যদি বোঝেন, তাহলে এখন আমরা পারফেক্ট, এখন পাস্টের ক্ষেত্রে সুপ্রশিক্ষিত খালি করবো, এখানে পাস্ট ফর্ম করে দিব, এটা খালি অ্যাড আসবে, আর এখানে অ্যামিজার গুলো শুধু হয়ে যাবে ওয়াজার, অ্যামিজার গুলো শুধু হয়ে যাবে কি ওয়াজার, আর এখানে এই অ্যামিজার গুলো হয়ে যাবে ওয়াজার, এখানে অ্যামিজার গুলো হয়ে যাবে ওয়াজার, এখানে এই দুটি হ্যাড হবে, এই দুটি হ্যাড হবে, তাহলে আমাদের পাস্ট টেন্স। তা সুপ্রশিক্ষিত যদি খালি প্রেজেন্টটা শিখতে পারি, পাস্টটা আমাদের অটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে খালি আমাদের আসবে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এই যে জিনিস শুধু সুপ্রশিক্ষিত আমার আসবে অ্যাড। তাহলে এই প্রেজেন্ট কটা আমরা এখন বানিয়ে দেই সুপ্রশিক্ষিত পাস্ট, প্রেজেন্ট কটা আমরা বানিয়ে দেই পাস্ট, তাহলে প্রেজেন্ট কটা আমরা বানিয়ে দেই পাস্ট। তাহলে কেউ যদি মাত্র 3টে শেখেন, তাহলে দেখেন বাকি 3টে আমাদের এমনিতেই অটো চলে আসতেছে।
তাহলে এই জায়গাটা খালি পাস্ট, আর am is একটা শুধু সুপ্রসিদ্ধ was আর। এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে ইস্টে আছে was, ইস্টে আছে was, আরটা আছে were, আরটা আছে were, ঠিক আছে? তাহলে এই যে এখানে খালি হলো সুপ্রসিদ্ধ আমাদের was, রাইস was। তাহলে দেখেন আমরা একটা শিখলাম, বাকিটা অটো হয়ে গেল। তাহলে এই যে am is একটা আছে, এই জায়গাটা খালি আমাদের হবে was আর। তাহলে আমাকে মনে রাখতে হবে was, এইখানে আসবে was, আর ইস্টে আছে আমাদের were, ইস্টে আছে আমাদের were। তাহলে এখানে হবে I was। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এই জায়গাটায় তাহলে আমরা কি করব, এই যে am is একটা খালি চেঞ্জ করে দিব, এখানে শুধু দিব was were, এখানে শুধু দিব was, এবং আর এখানে দিব সুপ্রশিক্ষিত was were। তাহলে এই জায়গাটা রাইস was, রাইস হবে was। তাহলে দেখুন সুপ্রশিক্ষিত জাদুকর কৌশলে করতেছি, ওইটা আর এটা একে। তাহলে হ্যাভ আসটা খালি বানিয়ে দেব সুপ্রশিক্ষিত হ্যাড, হ্যাভ আসটা খালি আমরা বানিয়ে দেব হ্যাড, হ্যাভ আসটা শুধু সুপ্রশিক্ষিত আমরা বানিয়ে দেব হ্যাড, ঠিক আছে? হ্যাভ আসটা শুধু বানিয়ে দেব হ্যাড। তাহলে এই জায়গাটাতে হ্যাভ আসটা শুধু বানিয়ে দেব হ্যাড, হ্যাভ আসটা শুধু বানিয়ে দেব হ্যাড। তাহলে সুপ্রশিক্ষিত এই জায়গাটাতে আসবে শুধু আমাদের হ্যাড। বাকি দেখেন কি জাদুকর কৌশলে করব। তা সুপ্রশিক্ষিত আরেকবার আমি বলি, প্রথমে সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা আমাদের হলো অবজেক্ট, তারপর আছে যে বাই প্রিপোজিশন আসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আসলো, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে তারপরে যে টেন্সটা আছে সেটা সাহায্য করে গিয়ে গ্রহণ করলো। আর প্রেজেন্টের ক্ষেত্রে শিখলো এখানে am is are, এখানে শুধু হয়ে গেল was are, এখানে আর এটা হ্যাভ আসছিল খালি হয়ে গেল হ্যাভ। তাহলে যদি প্রেজেন্ট তিনটে জানি, দেখেন পাস্ট তিনটাকে আমাদের জাদুকরি কৌশল হয়ে যাবে। তা সুপ্রশিক্ষিত এখন আরো জাদুকরি কৌশলে ফিউচার হয়ে যাবে। শুধু এখানে বসাবো শ্যাল উইল, এখানে বসাবো শ্যাল উইল বি, এখানে বসাবো শ্যাল উইল হ্যাভ, তারপর সুপ্রশিক্ষিত বিন। তাহলে দেখেন সুপ্রশিক্ষিত একাডেমিক কি মজার কৌশল আছে। তাহলে এই টাকা আমরা এখন বানিয়ে দেব ফিউচার, এই যে এফ তে ফিউচার, এফ ইউ টি ইউ আর ই, তাহলে এইটাকে আমরা বানিয়ে দেব ফিউচার, এফ ইউ টি ইউ আর ই। তাহলে এইটা শুধু বানিয়ে দেব সুপ্রশিক্ষিত ফিউচার, এফ ইউ টি ইউ আর ই। তাহলে সুপ্রশিক্ষিত এখন শুধু এই ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই, এখানে শুধু আসবে আমাদের শ্যাল উইল। দেখুন কত মজার কৌশলে, কেউ যদি একটা জিনিস জানে তাহলে তার কত সহজে হয়ে যাচ্ছে। তাহলে রাইস, আই এর সাথে শ্যাল, আই শ্যাল ইট রাইস, তাহলে সুপ্রশিক্ষিত কত সহজে হয়ে গেল। তাহলে রাইস, রাইসের সাথে আসে সুপ্রশিক্ষিত উইল, রাইসের সাথে উইল। তাহলে এখানে খালি আমাদের আসবে শ্যাল উইল, শ্যাল উইল, এস এইচ এ ডাবল এল, শ্যাল, আর আসবে সুপ্রশিক্ষিত উইল। আমাদের শুধু সুপ্রশিক্ষিত কিন্তু একটা জিনিসে শুধু দেখলো ফিচারের ক্ষেত্রে শ্যাল, এবং আমরা শিখলাম সুপ্রশিক্ষিত শ্যাল উইল, আর তার শ্যাল উইল বি, শ্যাল উইল বি। তাহলে সুপ্রশিক্ষিত এখানে খালি আমাদের আসবে শ্যাল উইল বি, শ্যাল উইল বি, এস এইচ এ ডাবল এল, শ্যাল উইল বি। তা সুপ্রশিক্ষিত শ্যাল উইল আসলো বি। তাহলে এখানে এইটা খালি আমরা দিব শ্যাল উইল। তাহলে সুপ্রশিক্ষিত এখানে দিব শ্যাল অবলিক উইল, তার সাথে খালি এক্সট্রা আসবে একটা বি, শ্যাল উইল বি। তাহলে রাইস, আই শ্যাল বি, আই খালি আসলো শ্যাল বি। তাহলে দেখেন কত জাদুকরি কৌশলে আমরা শিখতে পারছি। বাকি সব তাহলে সুপ্রশিক্ষিত এইখানে শ্যাল, এখানে শ্যাল, এস রাইস, রাইসের সাথে আছে উইল, উইল, আর সুপ্রশিক্ষিত বি খালি একটা যুক্ত হবে উইল বি। তাহলে উইল বি এই জায়গাটা আমাদের সুপ্রশিক্ষিত বৃন্দ শুধু আমাদের থাকবে 3 নম্বরটা, শুধু পারফেক্টটা শ্যাল উইল হ্যাভ, শ্যাল উইল এস এইচ এল, শ্যাল অবলিক উইল, তারপর সুপ্রশিক্ষিত থাকবে আছে হ্যাভ, শ্যাল উইল হ্যাভ। তাহলে এখানে কি আই শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ, তাহলে সুপ্রশিক্ষিত শ্যাল, ঠিক আছে? ইটের তারপর রাইস। তাহলে শুধু এই জায়গাটা খালি আমাদের আসবে শ্যাল উইল, তারপর আসবে হ্যাভ। তাহলে সুপ্রশিক্ষিত দেখুন, তাহলে এই জায়গাটা দিব আমরা হ্যাভ, হ্যাভ, আর রাইস উইল, রাইস উইল হ্যাভ। তাহলে সুপ্রশিক্ষিত তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন। তাহলে আমি এখন আপনাদের মুখে পার্থক্যটা বুঝিয়ে দেই। প্রথমে প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আসবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ওই পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আসবে পাস্ট ফর্ম, আর ফিউচার ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমাদের শুধু আসবে শ্যাল উইল। তাহলে অ্যাক্টিভের গঠনটা শেষ। এবং প্যাসিভের ক্ষেত্রে সুপ্রশিক্ষিত প্রথমটাতে আসবে am is are, তাহলে পাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে am is are, পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে was are, আর ফিউচার ইন্ডিফিনিটের ক্ষেত্রে সুপ্রশিক্ষিত শ্যাল উইল বি। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আসবে সুপ্রশিক্ষিত এখানে am is are, এখানে আসবে হচ্ছে যে am is are, আর ফিউচারের ক্ষেত্রে সুপ্রশিক্ষিত was are বি, ভার্বের পার্টিসিপল, আর সেখানে খালি সুপ্রশিক্ষিত শ্যাল উইল বি। এটাই তাহলে আপনাদের মূলত মনে রাখতে হবে, প্রথম তিনটা যদি মনে রাখি তাহলে বাকি কয়টা আশা করি আমরা এমনিতে পেয়ে যাবো। তা সুপ্রশিক্ষিত বৃন্দ আশা করি আপনারা বুঝে গেছে। তাহলে এখন আমাদের উচ্চতর ক্লাসের জন্য, চাকরির পরীক্ষার জন্য আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তা সুপ্রশিক্ষিত বৃন্দ
এখানে এক্সট্রা আমাদের যে জিনিসটা খালি নতুন করে দিতে হবে সেটা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছু ক্ষেত্রে বাই আসবে না, তাহলে বাইয়ের পরিবর্তে যেটা আসবে সেটা এখন আমরা শিখবো। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাইয়ের পরিবর্তে, তাহলে বাইয়ের পরিবর্তে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নো যদি থাকে নোর সাথে আসবে টু, তাহলে এনি যদি থাকে তাহলে আসবে সুপ্রিয় শিক্ষিত উইট, অ্যানয় উইট। তার অ্যানয়কে আসবে সুপ্রিয় শিক্ষিত, এখানে আসবে আমাদের উইট, অ্যানয় উইট। এর পরবর্তীতে যদি থাকে আমাদের সুপ্রিয় সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজের সাথে থাকবে সুপ্রিয় অ্যাট। এর পরবর্তীতে সেফটি যদি থাকে স্যাটিসফাই এর সাথে সুপ্রিয় শিক্ষিত আসবে আমাদের উইট, স্যাটিসফাই উইট। তারপর কন্টাইনের সাথে থাকবে ইন, কন্টাইনের সাথে থাকবে আমাদের ইন। এর পরবর্তীতে শক যদি থাকে শকের সাথে থাকবে অ্যাট। এর পরবর্তীতে সাইড যদি থাকে তাহলে সুপ্রিয় শিক্ষিত এখানে এর সাথে থাকবে উইথ। তাহলে সুপ্রিয় শিক্ষিত কিন্তু এখানে যদি থাকে মার্বেল যদি থাকে মার্বেলের সাথে থাকবে আমাদের অ্যাট। তারপর এনিবডি যদি থাকে এনিবডির সাথে থাকবে ইন। তার সুপ্রিয় শিক্ষিত কিন্তু আমরা ওখানে সচরাচর শিখেছি যে সাধারণত বাই প্রিপজিশন আসে, কিন্তু যদি নো থাকে তখন বাই এর পরিবর্তে আসবে টু, এনি থাকলে আসবে উইথ, সারপ্রাইজ থাকলে আসবে অ্যাট, সেফটি থাকলে আসবে উইথ, কন্টাইন থাকলে আসবে ইন, শক থাকলে আসবে অ্যাট, সাইজ থাকলে আসবে উইথ, মার্বেল থাকলে অ্যাট এবং নোবডি থাকলে ইন। তাহলে এইগুলোর সাথে সাধারণত নোর পর টু এগুলো, তাহলে সাধারণত বাই বসাইতে, কিন্তু এগুলো থাকলে বাই না বসাই, এই যে পাশে যে প্রিপজিশন গুলো আছে আমরা সেগুলো বসাবো। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা চার্ট আকারে শিখলাম এবং এই নিয়মগুলো শিখলাম। এখন আমরা যে জিনিসটি শিখবো সেটা আছে যে কিছু ব্যতিক্রম নিয়ম এবং কিছু সাধারণ নিয়ম শিখবো সুপ্রিয় শিক্ষার্থী, যা তাহলে আমরা পরীক্ষাতে খুব ভালো করতে পারবো। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে ইয়েটা আছে নিয়ম 1, তাহলে দেখো যে রহিম RAHIM রহিম ওয়াজ রাইটিং রাইটিং এ লেটার LETTER। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ওয়াজ আছে, তাহলে এটা ওয়াজ রাইটিং, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এটা আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হবে অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা তাহলে এটা আছে অ্যাক্টিভ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্যাসিভটা তাহলে কি করে করব আমরা, এটা আছে আমাদের অ্যাক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আছে আমাদের অ্যাক্টিভ, তাহলে আমরা প্যাসিভটা কি করে করব, প্যাসিভটা করার জন্য আমাদের যেটা দিবে তাহলে এ লেটার, প্রথমে লিখবো এ লেটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ লেটার, তারপর ওয়াজ দিলাম, তাহলে কন্টিনিউয়াস এর কারণে আমাদের কি আসবে বিং, তারপর বাই রহিম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট হবে অবজেক্ট, তারপর বাই ওয়াজ মানে প্রিপজিশন আসবে, তারপর কন্টিনিউয়াস এর জন্য সুপ্রিয় শিক্ষার্থী আমাদের বিং আসবে, কন্টিনিউয়াস এর জন্য সুপ্রিয় শিক্ষার্থী আমাদের বিং আসবে, কন্টিনিউয়াস এর জন্য বিং আসবে, বাই তারপর রহিম। তা সুপ্রিয় শিক্ষার্থী এখানে যদি এইরকম দেই তাহলে করিম করিম রাইট এ লেটার, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এটার প্যাসিভ তাহলে কি হবে এ লেটার। তাহলে এখানে কিন্তু সুপ্রিয় শিক্ষিত রাইট আছে, তাহলে এখানে আসবে ইজ, এ লেটার ইজ, রাইট হবে রাইটেন বাই, তাহলে সুপ্রিয় রাইটেন বাই হবে করি KRIM। তো সুপ্রিয় এইটি এবং এইটার মধ্যে পার্থক্য হইলো এটা প্রেজেন্টে আছে, এখানে ইজ আছে, আর এখানে পারফেক্ট কন্টিনিউয়াস থাকার কারণে বিং আছে, আর এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন আছে। তা সুপ্রিয় শিক্ষার্থী সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওই যে একটা টেন্সে ইজ লিখলো, বাই লিখলাম, বি লিখলাম, কিন্তু এটা দেখলাম কন্টিনিউয়াস আছে, এখানে খালি আমরা শুধু বিং লিখলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজ এর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তাহলে আমাদের 2 নম্বর যে নিয়মটা আছে মডালের ক্ষেত্রে, মডালের প্যাসিভ করার নিয়ম, তাহলে মডাল MODAL মডাল। তাহলে মডাল কোনগুলো, মডাল আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যান কুড উইল উড, মে মাইট ইত্যাদির প্যাসিভ। তাহলে সুপ্রিয় প্যাসিভটা কি হবে, তাহলে ইত্যাদির প্যাসিভটা কি হবে, তাহলে হচ্ছে যে অ্যাক্টিভ। সুপ্রিয় আগে আমরা অ্যাক্টিভটা শিখি, অ্যাক্টিভটা থাকবে আই, তাহলে সুপ্রিয় কিন্তু এটা গঠনটা আগে আমরা শিখি, গঠনটা শেখার পর তারপর আমরা লিখি। তাহলে গঠন মডাল প্লাস হবে সুপ্রিয় বি, তারপর হবে ভার্বের পিপি। তাহলে
এখন আমরা একটা অ্যাক্টিভ লিখলাম, তারপর প্যাসিভ লিখবো। তাহলে অ্যাক্টিভ হচ্ছে ইট ক্যান, তারপর ডু ইট। তার সুপ্রশিক্ষিত নাম প্রথমে শিখছি মডালটা। তাহলে মডালটা তাহলে আমি প্রথমে লিখবো ইট, এটা প্যাসিভ করব ইট, তারপর ক্যান, তারপর এখানে আমার কি দেওয়ার কথা বি, ক্যান বি ডান, ডুটে হলে কিছু ডান, তারপর হচ্ছে বাই মি। আর একবার দেখে দিচ্ছি। তাহলে এখানে অ্যাক্টিভটা কি গঠনটা আছে মডাল, তারপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সুপ্রশিক্ষিত আমরা দিলাম ইট, তারপর ক্যান, এই যে গঠন অনুযায়ী বি, তারপর ডুটে আছে ডু ডিড ডান, তারপর হচ্ছে বাই মি। তাহলে সুপ্রশিক্ষিত মডালটা এখানে ফেলবো। এখন এইরকম যদি একটা থাকে সুপ্রশিক্ষিত বৃন্দ, এটা আছে কি এই যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে এ শপটা আছে, তাহলে আমরা এটা আছে অ্যাক্টিভ, তাহলে এটা আমরা প্যাসিভ করতেছি এ শপ, তারপর আমরা দিতে চাইছি ইজ গোয়িং টু, এটা আছে একটা মডাল, ইজ গোয়িং টু বি, তারপর সুপ্রশিক্ষিত আমরা কি দিতেছি বি, তাহলে ওপেন ওপেন, তাহলে বাই তার একবার বুঝি দেই। তাহলে আমাদের গঠন ছিল মডাল, এই যে ইজ গোয়িং টু, এটা পুরোটাই মডাল, তারপর হওয়ার কথা বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ওপেন বাই হিম। তাহলে সুপ্রশিক্ষিত আমাদের মনে রাখতে হবে মডাল থাকলে মডাল, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস আমরা লিখবো অবজেক্ট। তা সুপ্রশিক্ষিত আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে এখন আমাদের পরবর্তী যে নিয়মটা সুপ্রশিক্ষিত বৃন্দ, সেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, নিষেধ। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন ইম্পারেটিভ এর প্যাসিভ। তাহলে ইম্পারেটিভ এর প্যাসিভটা কি হবে সুপ্রশিক্ষিত? তাহলে প্রথমে দিব লেট, তারপর দিব অবজেক্ট, তারপর দিব বি, তারপর দিব ভার্বের পিবি। তাহলে এখানে দেখেন ওপেন দা ডোর, তাহলে শুধু ওপেন দা ডোর। তাহলে এটা তাহলে আমি প্রথমে বলছি যে লেট, তাহলে আমরা এটা আছে অ্যাক্টিভ, তাহলে প্যাসিভ করার সময় প্রথমে আমি দেব লেট, তাহলে লেট দিলাম সুপ্রশিক্ষিত, তারপর লেট দা উইন্ডো, লেট দা ডোর, তাহলে সুপ্রশিক্ষিত পরে দিতে চাইছি বি, এই যে বি, তারপর ওপেন। তা আপনারা দেখেন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে লেট আসবে, তারপরে যে সাবজেক্ট অবজেক্ট আসবে সাবজেক্ট হবে, তারপর বি আসবে, ভার্ব পার্টিসিপল ফর্ম আসবে। তার সুপ্রশিক্ষিত এখন এটা যদি নেগেটিভ থাকে, নেগেটিভ হলে NEGATIV, তাহলে নেগেটিভ হলে সুপ্রশিক্ষিত এখানে শুধু আসবে লেট নট, তাহলে আসবে লেট নট, তারপর আসবে সুপ্রশিক্ষিত অবজেক্ট, তারপর আসবে বি, তারপর আসবে ভার্বের পিপি। তাহলে এই জায়গাটা আমরা তাহলে এখন কি দিব? এই যে এটাই যদি থাকে আমাদের, তাহলে দিব লেট, তাহলে এখানে লেট, তারপর দিব লেট নট দা ডোর বি ওপেন, OPENED ওপেন, দরজাটা লাগবে, লেট নট দা ডোর বি ওপেন। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে আমাদের থাকতো ডু নট শাট দা ডোর, এখানে থাকতো ডু নট শাট, তাহলে সুপ্রশিক্ষিত লেট নট দা ডোর বি ওপেন। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে শুধু আমাদের নট কথাটা আসতো। তাহলে এইরকম যদি একটা থাকে সুপ্রশিক্ষিত বৃন্দ, এটা যদি থাকে ডু নট শাট দা ডোর, তাহলে সুপ্রশিক্ষিত তাহলে আমরা গঠন অনুযায়ী প্রথমে তাহলে সবার আগে আমরা কি দেবো? লেট নট, তাহলে আমরা এটা লেট নট দা ডোর বি শাট, তাহলে এটি আমাদের হবে। তাহলে লেট অ্যাক্টিভ থাকলো এটা, আর প্যাসিভ থাকলো। তা সুপ্রশিক্ষিত বৃন্দ এখন আমাদের এখন আমরা শিখবো যে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক এবং একটা বস্তুবাচক, তাহলে একটা থাকবে ব্যক্তিবাচক আর একটা হবে বস্তুবাচক, তখন আমাদের কি করতে হবে? আগে বস্তুবাচকটা দিতে হবে। তা সুপ্রশিক্ষিত আবার বলতেছি যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, তাহলে বস্তুবাচকটা আগে দিব প্লাস ব্যক্তিবাচকটা দিব। তাহলে সুপ্রশিক্ষিত তাহলে এখানে ব্যক্তি এবং বস্তু থাকলে প্রথমে দিব লেট, তারপর দিব বস্তুবাচক, তারপর বস্তুবাচকটা দিব, তারপর দিব সুপ্রশিক্ষিত বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব প্লাস বাই দিব, তারপর এখানে ব্যক্তিবাচকটা আসবে, ব্যক্তিবাচক অবজেক্ট, আর প্রথমে এখানে হবে বস্তুবাচক। তাহলে এখন একটা আমরা উদাহরণ দেই, লেট মি ডু দা সাম।
তাহলে এখানে অ্যাক্টিভটা দিল লেট নট লিডার। তাহলে সুপ্রিয় আমি প্রথমে কি দিছি, সবার আগে আমাদের একটু লেট দিলাম। লেট দেওয়ার পর বস্তুবাচক অবজেক্ট কি, সাম। বস্তুবাচক অবজেক্ট কি আমাদের সাম। তাহলে দা সাম, তারপর দিব বি, তারপর ডান বাই, তারপর শেষে দিব ব্যক্তিবাচক অবজেক্ট মি। তাহলে সুপ্রিয় যখন দুইটা অবজেক্ট থাকবে তখন বস্তুবাচকটা আগে লিখবো। তাহলে লেট দিছি, তাহলে এটা বস্তুবাচক, সামটা আছে বস্তুবাচক, তার ডান বাই, এই শেষে আমরা দিলাম ব্যক্তিবাচক। তাহলে এর পরবর্তীতে সুপ্রিয় শিক্ষিত বন্ধু আমরা যে জিনিসটা শিখবো সেটা আছে নিভার থাকলে। নেভার থাকলে, নিভের থাকলে, তাহলে নেভার থাকলে আমাদের গঠনটা কি? নেভার থাকলে আমাদের গঠনটা আসবে লেট নট, তারপর অবজেক্ট, তারপর আসবে সুপ্রিয় ইভার, তারপর আসবে বি, তারপর ভার্বের পার্টিকেল। তাহলে যদি নেভার থাকে তাহলে লেট নট আসবে, অবজেক্ট আসবে, ইভার থাকবে, তারপর বি থাকবে, ভার্বের পার্টিকেল আসবে। তাহলে এখানে একটা অ্যাক্টিভ দেখি সুপ্রিয়, অ্যাক্টিভ দেখি নেভার টেল এ লাই। তাহলে এটা প্যাসিভটা তাহলে কি হবে সুপ্রিয়? তাহলে প্রথমে লেট নট এ লাই, তারপর ইভার বি টোল। তাহলে সুপ্রিয় আবার বলি দিই, যদি লেট নট যদি থাকে তাহলে সুপ্রিয় বন্ধু লেট নট থাকলে এখানে আমাদের তাহলে কি আসবে? লেট নট এ লাই, ইভার বি টোল। তাহলে নেভার থাকলে আমরা কি দিলাম সুপ্রিয়? এভার দিলাম। তাহলে নিভার থাকলে আমাদের এখানে ইভার আসবে। তাহলে নেক্সট থাকলে আমরা এই গঠনটা শিখে গেলাম। তাহলে আপনারা যদি এই গঠনটা শিখেন আশা করি আপনাদের আর এই লেট নট দ্বারা সেন্টেন্স গুলো সমস্যা হবে না। তার সুপ্রিয় এখন আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে বাই হুম প্লাস অক্সিলারি থাকলে গঠন। তাহলে সুপ্রিয় তাহলে হু থাকলে এটা গঠনটা কিসের উপর আসবে সুপ্রিয়? তাহলে প্রথমে আসবে বাই হুম, তারপর আসবে অক্সিলারি ভার্ব, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্বের প্রেসিডিউশন। তাহলে এখানে একটা অ্যাক্টিভ আছে সুপ্রিয়। তাহলে অ্যাক্টিভ আছে এখানে who has broken the glass, তাহলে সুপ্রিয় এটা তাহলে প্যাসিভটা হবে কি? প্যাসিভটা হবে বাই হুম, তারপর has the glass been broken। তাহলে সুপ্রিয় আরেকবার বুঝে দিচ্ছি, তাহলে যদি কখনো বাই হু দি থাকে তাহলে বাই হুম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্বের পার্টিকেল। তাহলে বাই হুম, তারপর অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, তারপর দা গ্লাস, তারপর আছে বিন ব্রোকেন। তাহলে যদি কোনো বাই হু দি থাকে তাহলে সুপ্রিয় এখন যদি হুম দি থাকলে, হুম দ্বারা থাকলে, এখন হুম থাকলে, তাহলে হুম থাকলে গঠনটা সুপ্রিয় কেন্দ্র। হুম থাকলে প্রথমে হবে হু, তারপর হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব, প্লাস আসবে বাই, তারপর আসবে অবজেক্ট। তাহলে সুপ্রিয় কিন্তু একটা উদাহরণ হুম অ্যাক্টিভটি একটা দেখি। তাহলে অ্যাক্টিভ আছে হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে সুপ্রিয় এটা আমাদের তাহলে কি হবে? এটার প্যাসিভটা তাহলে আমরা কি লিখবো? হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে সুপ্রিয় এখানে আপনাদেরকে মনে রাখতে হবে, তাহলে বাই হুম থাকলে এখানে এইভাবেই তাহলে পড়বো। তাহলে প্রথমে লিখবো আমরা হু দিব, তারপর অক্সিলারি ভার্ব আসলে ই, ভার্ব হবে ওয়ান্টেড, তারপর বাই, তারপর আছে অবজেক্ট আছে ইউ। তা সুপ্রিয় আমি আপনাদেরকে যথাসাধ্যভাবে ভয়েস শেখার চেষ্টা করলাম। আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা লাইক দিন।